ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবি চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। নতুন একটু ফর্মে আমি একটা ভিডিও আনার চেষ্টা করছি, যেটা এটার একটা পার্ট তুমি ধরে নিতে পারো। তুমি দেখবে যে আমাদের চ্যানেলে অনেকে কোশ্চেন করছে যে স্যার টাইম টু টাইম কেন ভিডিও আসছে না। তো দেখো, তোমাকে আমি একটা ছোট্ট কথা জানিয়ে রাখতে চাই যে আমাদের চ্যানেলে কিন্তু কোয়ালিটি ইনফরমেশন ভিডিও যেগুলো আছে সেগুলোই আমরা প্রোভাইড করি। অহেতুক ভিউ পাওয়ার জন্য কিন্তু যে ভিডিওগুলো বানানো হয় আদার্স চ্যানেলে, সেটা কিন্তু এখানে হয় না। অনেক রিসার্চ করতে হয়, অনেক টপিক আমাদের ভাবতে হয় যে কোনটা তোমাদের উপকারে লাগবে, তারপরে কিন্তু আমাদের ভিডিওগুলো আনতে হয়। তো তোমরা একটু ভালো করে দেখবে, প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু বেশি বেশি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি আগের থেকে। হ্যাঁ, হতে পারে প্রথম ভিডিওগুলোতে আমরা পারিনি, কারণ সেরকম সাপোর্ট আমরা পাইনি। এখন যেহেতু সাপোর্ট পাচ্ছি, তো তোমাদের কিন্তু এখন একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ইনফরমেশান আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের কনফিউশনগুলো ক্রিয়েট না হয়। তো তোমাদের জন্য, যারা তোমরা সচরাচর দেখে এসেছো যে আমরা এক্সাম নিয়ে বেশিরভাগ ফোকাস করি, কিন্তু শুধু এক্সাম দিয়ে না, যারা এখন নতুন জীবনটা আসল গড়তে চলেছে তাদের জন্য এখন ভিডিও বানানোর সময় চলে এসেছে, ঠিক আছে? তো দেখো, অনেকে ভাববে যে 2025-এ উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, 2025-এ উচ্চ মাধ্যমিকের পর কী কী এক্সাম আছে এবং কোন কোন ফিল্ডে সে যেতে চায়, সেটা কিন্তু সে অনেক কনফিউজ থাকে, ঠিক আছে? আমি যখন এরকম ছিলাম যে আমি কোন ইয়েতে যাবো, কী যাবো না যাবো, আমার কিন্তু প্রচুর মাথা খারাপ হয়েছিল। আমাকে অনেক ঘাঁটতে হয়েছে যে কী কী আছে, কারণ তখন বিষয়গুলো এত সোজা ছিল না। দেখো, 2025-এ উচ্চ মাধ্যমিকের পর কী কী এক্সাম আছে এবং তোমাদের, তুমি কোন ফিল্ডে আছো তার উপর ডিপেন্ড করে তোমাকে এক্সামগুলো সাজেস্ট করবো আমি, ঠিক আছে? তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাও, সে তার জন্য আলাদা। তুমি যদি মেডিকেল ফিল্ডে যেতে চাও, তার জন্য একটা আলাদা প্রসেস আছে। তুমি যদি ফার্মাসি করতে চাও, সেখানে আলাদা। তুমি প্যারামেডিক্যাল করতে চাও, প্যারামেডিক্যালের মধ্যে আবার দুটো ভাগ আছে, ঠিক আছে? আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং করতে চাও, এখানেও দুটো ভাগ আছে। কেন দুটো ভাগ আছে আমি সেটা বলবো। তুমি যদি ফার্মাসি করতে চাও, এখানেও দুটো ভাগ আছে। কী ভাগ আছে আমি বলবো তোমাকে। এবং কোন ফিল্ডের জন্য কোন এক্সাম, সেটা তোমাকে আমি বলবো 2025-এ, ঠিক আছে? মেডিকেল করবে, সেটা আমি তোমাকে একটা শর্টকাট আইডিয়া দিয়ে দেবো। এবং মাধ্যমিকের ক্যান্ডিডেট, মানে যারা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যাচ্ছে, তারা সায়েন্স নেবে না আর্টস নেবে, সেটা কিন্তু আমি বলবো। ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা যদি স্কিপ করে দাও, যারা মাধ্যমিক লেভেলে আছো, যারা উচ্চ মাধ্যমিক মাত্র পাস আউট করবে, তাদের কিন্তু খুব বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হবে। ভিডিওটা দেখে নাও, একসাথে সব ইনফরমেশান দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম যে বিষয়টা আছে, তোমরা উচ্চ মাধ্যমিকের পর কী কী ফিল্ড আছে, কী কী ফিল্ডে তুমি আসতে পারবো, প্রত্যেকটা আমি ডিসকাস করবো। দেখো, ইঞ্জিনিয়ারিং ফিল্ড যেটা আছে, ঠিক আছে, খুব শর্টকাটে বোঝাবো। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমার দুটো জিনিস হয়, এক হয় ডিপ্লোমা, দুই হয় ব্যাচেলার। তোমরা যদি ডিপ্লোমা করতে চাও, তোমার জন্য ভালো অপশান আছে। তুমি যদি সবচেয়ে ভালো, তুমি যদি মাধ্যমিক না করে তুমি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং করতে চাও, এবং শর্টকাটের মধ্যে তোমার কাছে ভোকলেট বলে একটা এক্সাম আছে, সেখানে তুমি 2 বছরের মধ্যে তুমি ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে পারবে। আর তুমি যদি না ভাবো যে আমি মাধ্যমিক দিয়েই ইঞ্জিনিয়ারিং করতে চাই, তো তাহলে কিন্তু তোমার কাছে জেক্সপো এক্সাম আছে। তুমি মানে মাধ্যমিকের পরে তুমি 11-12 কন্টিনিউ করতে পারো, একসাথে অনেকেই করে। এবং সাথে পলিটেকনিক যে কোর্সটা আছে, মানে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, সেটাও কিন্তু তুমি কন্টিনিউ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3 বছরে হয়ে যায়। তো আমি বলবো, বুদ্ধিমানের কাছে এইচএসটা পাস করার জন্যই, তোমার যদি চারিদিকে অন্ধকার মনে হয়, তুমি ডাইরেক্ট ভোকলেট এক্সাম দিয়ে 2 বছর করে নাও। অথবা তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এটা তোমার জন্য। তারপরেও আমি ফার্মাসি, প্যারামেডিক্যাল, মেডিকেল সব বলবো, ঠিক আছে? তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ড থাকো এবং তাড়াতাড়ি কিছু করতে চাও, এটা করে নাও। আর যদি না, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ভাবো যে না আমি ভালো ইঞ্জিনিয়ারিং করবো, তাই সরি, তোমাদের সায়েন্সে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তোমাদের সায়েন্সে পড়ে নিয়ে তোমাদের কাছে ডাব্লিউবিজি বলে একটা এক্সাম আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের আন্ডারে হয়। সেখানে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং তোমাদের আর্কিটেকচার, এই তিনটে কিন্তু তুমি করতে পারবে এই ডাব্লিউবিজি এক্সামের মাধ্যমে। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে এই ডাব্লিউবিজিই এক্সাম দিয়ে কী কী করা যায়, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। একটা হয় ইঞ্জিনিয়ারিং, 2 হয় ফার্মাসি, 3 হয় আর্কিটেকচার। তুমি যদি আর্কিটেকচার পড়তে চাও, তুমি পড়তে পারো। তুমি ফার্মাসি পড়তে চাইলে পড়তে পারো, এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, পড়তে পারো। ইঞ্জিনিয়ারিংয়ের ধাপটা আমি বলে দিয়েছি। তুমি যদি ডাব্লিউবিজি করো, তাহলে তোমার হবে ব্যাচেলার কোর্স, মানে যেটা আন্ডার গ্রাজুয়েট কোর্স বলা হয়। তুমি ব্যাচেলার কোর্স হয়ে যাবে, তোমার ডিগ্রি কোর্স হয়ে গেল, তুমি নিশ্চিত থাকবা, ঠিক আছে? কিন্তু তুমি যদি মনে হয় যে না আমি ইঞ্জিনিয়ারিং করবো না, আমি আর্কিটেকচার করলে করতে পারো, ব্যাচেলার কোর্স হয়ে যাবে তোমার, ঠিক আছে? এবং তোমার যদি মনে হয় যে না আমি মেডিকেল ফিল্ডে আসবো, এবং মেডিকেল ফিল্ডে আমি প্রপার মেডিকেল ফিল্ডেও যাবো না, আবার খুব ইঞ্জিনিয়ারিং দিয়েও আমি যাবো না, তাহলে আমি ফার্মাসি করে নাও। ফার্মাসির মধ্যেও দুটো ভাগ আছে, এক হচ্ছে ব্যাচেলার ফার্মাসি, আরেকটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ফার্মাসি। তো ব্যাচেলার ফার্মাসি করার জন্য কিন্তু তোমার কাছে ডাব্লিউবিজি এক্সাম আছে, ঠিক আছে? ডাব্লিউবিজি এক্সাম আছে। ভিডিওটাতে আগে যাওয়ার আগে আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে আমরা ভিডিওগুলো বানাচ্ছি, অনেক রিসার্চ করে আমাদের বানাতে হয়। তো প্লিজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো চলো, আমি তোমাকে বলছিলাম যে ব্যাচেলার ফার্মাসি অ্যান্ড ডিপ্লোমা ফার্মাসি যে আছে, সেটা আমি কীভাবে কী করবো সেটার প্রসেসটা আমি বোঝাতে যাচ্ছিলাম, ঠিক আছে? তো দেখো, একদিকে আছে ব্যাচেলার ফার্মাসি, একদিকে আছে ডিপ্লোমা ফার্মাসি।
সবচেয়ে ভালো উপায়। ব্যাচেলার ফার্মাসি করার জন্য তোমার কাছে আছে ডাব্লিউবিজি এক্সাম, বা তুমি যদি প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে করতে চাও করতে পারো। আবার ডাব্লিউবিজির আন্ডারে অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে 6 থেকে 7 লাখ টাকা তোমার মতো খরচ হবে, কিন্তু গভর্নমেন্টে তোমার ধরে রাখতে পারো ওই 30 থেকে 40 হাজার টাকা তোমার খরচ হবে, ঠিক আছে। এই হলো বিষয়। এবং তুমি যদি ধরে যাও যে ডিপ্লোমা ফার্মাসিস্ট করবো, এর অনেক রাস্তা আছে। তুমি জেক্সপো ভোকলেটের যে মানে ওদের WBSCCTE আছে, ঠিক আছে, ওদের যে বোর্ড আছে, সেই বোর্ড থেকে কিন্তু ডিপ্লোমা ফার্মাসি করায়, ঠিক আছে, এক্সাম হয়, সেই এক্সাম দিয়ে তুমি করতে পারো, ঠিক আছে, নানা রকম পলিটেকনিক কলেজ থেকেই করিয়ে দেয়। এবং তুমি যদি মনে হয় না যে না আমি ওভাবে করবো না, তাহলে তুমি হচ্ছে রাজ্যের একটা ডিপ্লোমা ফার্মাসির একটা ইয়ে হয়, মেরিট লিস্ট অনুযায়ী হয়, সেটা তুমি করতে পারো। তোমার যদি তাও মনে হয় যে না আমার উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে হয়, ঠিক আছে, প্রথম কথা হয় তোমার পলিটেকনিক বোর্ডের যেই ইয়ে আছে, পলিটেকনিক বোর্ডের এক্সাম একটা কন্ডাক্ট করে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সাম, মানে জেক্সপো ভোকলেটের পরের দিনই হয় এক্সামটা। 2 হচ্ছে তুমি নাম্বারের ভিত্তিতে এইচএসের। 3 নাম্বার প্রসিডিওর আরেকটা আছে, সেটা অনেকেই বলে না, সেটা হচ্ছে SMFWB বোর্ডের একটা এক্সাম হয়, সেই হিসেবেও তুমি করতে পারো, ঠিক আছে। সেখানে ওরা ডিপ্লোমা ফার্মাসি করায়। অনেকেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির নাম শুনে বলবে যে স্যার এরা তো প্যারামেডিক্যালও করায়, এরা ডিপ্লোমা প্যারামেডিক্যালও করায়, এরা ডিপ্লোমা ফার্মাসিও করায়, ঠিক আছে। তো এই হলো তোমার কাছে 3টা পদ্ধতি ডিপ্লোমা ফার্মাসি করার। আর ব্যাচেলার ফার্মাসি করার একটাই পদ্ধতি আছে, সেটা হচ্ছে WBG, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা তোমাদের মধ্যে আছে, যে আমি বলে দিয়েছি তোমাদের ইঞ্জিনিয়ারিং করার জন্য তোমরা WBG এক্সাম দিয়ে দাও, ব্যাচেলার ডিপ্লোমা করার জন্য জেক্সপো ভোকলেট, ঠিক আছে। এবং মেডিকেল ফিল্ডে আসার জন্য বা প্যারামেডিক্যালে আসার জন্য কী কী রাস্তা আছে সেটা আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। মেডিকেল বা প্যারামেডিক্যালে আসার জন্য তোমাদের কী কী রাস্তা আছে, যেটা সবচেয়ে এখন ট্রেন্ডিংয়ে চলছে, ব্যাচেলার প্যারামেডিক্যাল অ্যান্ড ডিপ্লোমা প্যারামেডিক্যাল। সবাই কনফিউজ। দেখো, আমি তোমাকে একটা কথা ভালো করে বলতে চাই, এইচএসে সিরিয়াসলিভাবে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো যদি তোমার স্ট্রং থাকে, তুমি আরামসে ব্যাচেলার প্যারামেডিক্যালের যে এক্সামটা আছে ক্র্যাক করে নিতে পারবা। সেখানে যে 250খানার মতো সিট আছে মাত্র গভর্নমেন্টের জন্য, সেই 250খানা থেকে 270 কি 80খানা এরকম লাস্ট আমি শুনেছিলাম, সেই সিটটা তুমি ক্র্যাক ইজিলি করে নিতে পারবা। আমারই একজন বন্ধু করে নিয়েছে সে, ঠিক আছে, অনেক ভালো কলেজে আছে। তুমি করতে পারো, তোমার থেকে লাকি কেউ হবে না তুমি যদি সেই এক্সামটা ক্র্যাক করতে পারো। সেই এক্সামটার নাম হচ্ছে WBজি বোর্ডের আন্ডারেই সেই এক্সামটা হয়, সেটা হচ্ছে জেনপাস ইউজি। জেনপাস ইউজি, তুমি ভেবো না এক্সামটা খুব সোজা হয়, ঠিক আছে, আবার খুব কঠিনও হয় এমনও না, ঠিক আছে। যারা মডারেট লেভেলের স্টুডেন্ট আছে তাদের জন্য একটু কঠিন লাগতে পারে এক্সামটা, কারণ এখানে 5টা সাবজেক্টের এক্সামটা হয়। কী বললাম, 5টা সাবজেক্টের এক্সামটা হয়, ঠিক আছে। তো ভালো করে শোনো, তুমি যদি ব্যাচেলার প্যারামেডিক্যাল করতে চাও বা ডিপ্লোমা প্যারামেডিক্যাল, কারা ডিপ্লোমা করবে কারা ব্যাচেলার করবে, এখানে কিন্তু সবচেয়ে বড় একটা ফান্ডা লুকিয়ে আছে। ব্যাচেলার প্যারামেডিক্যাল করার জন্য তোমার কাছে জেনপাস ইউজি এক্সাম আছে, ঠিক আছে, জেনপাস ইউজি এই এক্সামটা আছে WBজির আন্ডারে। ডিপ্লোমা প্যারামেডিক্যালের জন্য SMFWB এক্সাম আছে, SMFWB, ঠিক আছে, এই SMFWB এক্সাম আছে। কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে ফার্মাসিরও কিন্তু করিয়ে থাকে এই বোর্ড। জেনপাস ইউজিতে তোমাদের এই 5টা সাবজেক্টে এক্সাম হয়, ঠিক আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, লজিক আর রিজনিং। এই 5টা সাবজেক্টে তুমি তুখারভাবে র্যাঙ্ক নাম্বার তুলতে পারো, তাহলে কিন্তু তুমি সহজে ইজিলি চান্স পেয়ে যাবে। এবছর আমার যতটুকু মনে পড়ছে, জেনারেলে 3000 যে র্যাঙ্ক করেছিল সে কিন্তু চান্স পেয়েছে, মানে GMR যার 3000 ছিল সে কিন্তু চান্স পেয়ে গেছে, ঠিক আছে। আর SMFWBতে তোমাদের অনেক সুযোগ আছে, তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করে এক্সামটাতে বসো আরামসে ক্র্যাক করে নিতে পারবে, ঠিক আছে। এটা অতটাও কঠিন কিছু একটা হয় না, ঠিক আছে, আবার অনেকটা সোজাও হয় না, কারণ প্রচুর স্টুডেন্ট এখানে এক্সাম দেয়, প্রচুর, তুমি জাস্ট ভাবতে পারবে না। তো এই হলো বিষয়। নেক্সট, যে ব্যাচেলার প্যারামেডিক্যাল করবো, কারা ব্যাচেলার প্যারামেডিক্যাল করবে, কারা ব্যাচেলার ডিপ্লোমা প্যারামেডিক্যাল করবে, এটা কিন্তু খুব একটা কনফিউজিং জায়গা। দেখো, তুমি যদি সদ্য HS পাস করে থাকো এবং তুমি যদি এই জেনপাস এক্সামটা দিয়ে থাকো এবং তুমি যদি গভর্নমেন্ট পেয়ে থাকো, তুমি আরামসে চৌবন্ধ করে চলে যাও। কিন্তু তুমি যদি টপ র্যাঙ্কড একটা প্রাইভেট কলেজে চান্স পেয়ে যাও, যেমন হলদিয়া, ঠিক আছে, IQ সিটি, এসব যে কলেজগুলো আছে সেই কলেজে তুমি যে KPC, এই কলেজগুলোতে তুমি যদি চান্স পেয়ে যাও, আরামসে চোখ বন্ধ করে চলে যাও, ঠিক আছে। হ্যাঁ, যদি তোমার ইকোনমি মানে যে ইয়েটা আছে সেটা কিন্তু যদি ঠিক থাকে, তোমার যদি মনে হয় যে না 3 লাখ টাকা আমি খরচ করতে পারবো, আরামসে চলে যাও, ঠিক আছে। কিন্তু তুমি যদি মনে হয় যে না আমি ইয়ারটাকে নষ্ট করতে চাই না এবং প্রাইভেটে করতে চাই না, আমি গভর্নমেন্টে করতে চাই, তখন তোমার কাছে SMFWB এক্সাম আছে। যারা যারা ব্যাচেলারে পায় না তারা SMFWB এক্সাম দিয়ে ডিপ্লোমা প্যারামেডিক্যালটা করে নেয়, ঠিক আছে, ডিপ্লোমা প্যারামেডিক্যাল কিন্তু করে নেয়। তো এই হলো বিষয় যে কারা করবে আর কারা করবে না। মনে করো তুমি মাত্র HS পাস করলে, ঠিক আছে,
তুমি যদি এটাতে না পাও তুমি ডাইরেক্ট ফ্যাকাল্টিতে ঢুকে যাও, ডাইরেক্ট এসএমএফডব্লিউতে ঢুকে যাও, ঠিক আছে। এবং ডিপ্লোমা প্যারামেডিক্যাল কারা করবে না? যারা মিনিমাম 2 বছর হয়ে গেছে এইচএস পাস, মানে 2 বছর হয়ে গেছে এইচএস পাস করে গেছে এবং তারপরে বেকার বসে আছে, তারা ডিপ্লোমা প্যারামেডিক্যাল করতে চায় না। এইচএস পাস হওয়ার অ্যাটলিস্ট যদি তোমার 2 বছর পার হয়ে থাকে, তোমাকে ফ্যাকাল্টি করতে হবে না, তুমি ডাইরেক্ট চলে আসো এখানে ব্যাচেলার প্যারামেডিক্যালে। এটা করে না তোমার, কারণ এমনি টাইম নষ্ট হয়ে গেছে, তুমি যে আরও টাইম নষ্ট করো বিপদ হয়ে যাবে। অ্যাটলিস্ট যদি তোমার, কারণ একটা মানুষ যদি তুমি 2024 সালে এইচএস পাস করো, 2026-এর মধ্যে তোমাকে কিছু একটা করতে হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি ভাবো যে না 1 বছর যদি নষ্ট হয়ে থাকে তাহলে ফ্যাকাল্টি করে নিতে পারো, অসুবিধা নেই ডিপ্লোমা প্যারামেডিক্যাল। কিন্তু যদি 2 বছর নষ্ট হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট ব্যাচেলার প্যারামেডিক্যাল চলে যাও। তোমার যদি 1 বছর নষ্ট হয়ে থাকে কোনো ব্যাপার না, নর্মাল এটা, ঠিক আছে, তুমি চলে যাও। 1 বছর 1.5 বছর যাই হোক, মিনিমাম যদি 2 বছরের মধ্যে হয়ে গেলে তুমি চলে যাও আরামসে। 2 বছর অ্যাটলিস্ট একদম কমপ্লিট পূরণ হয়ে গেছে তোমার, তুমি চলে যাও চোখ বন্ধ করে ব্যাচেলার প্যারামেডিক্যালে, জেন পাস এক্সাম দিয়ে প্রাইভেটে হলেও চলে যাও, ঠিক আছে, কিছু করার নেই। কারণ এখন প্রাইভেটে তোমার ক্রেডিট কার্ড আছে, স্কলারশিপ আছে 60,000 টাকা করে, আরামসে তুমি চলে যেতে পারবে। তো এই হলো ব্যাচেলার প্যারামেডিক্যাল অ্যান্ড ডিপ্লোমা প্যারামেডিক্যাল, বোঝাতে পেরেছি? তো এই হলো বিষয়। এবং যারা যারা মনে করো অনেক বয়স হয়েছে, অনেক ডিপ্লোমা প্যারামেডিক্যাল যারা অনেক বয়স হয়ে গেছে তারাও কিন্তু করে, ঠিক আছে, এসএমএফডব্লিউ এক্সাম দিয়ে। তো এই হলো তোমাদের প্যারামেডিক্যালের লাইনটা ক্লিয়ার, ঠিক আছে। আর মেডিকেল লাইনের জন্য তোমরা তো জানোই নিট এক্সাম আছে, নিট দিয়ে যারা যারা এমবিবিএস পড়তে চায় অবশ্যই তারা নিট এক্সাম দেবে। এবং ফার্মাসির জন্য আমি বলেছি কী কী এক্সাম হয়, প্যারামেডিক্যালের জন্য বললাম, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বললাম, মেডিকেলের জন্য বললাম, ঠিক আছে। এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়বে, দেখো তুমি যদি, তোমার যদি ম্যাথ ভালো লাগে, তোমার যদি ম্যাথ করতে ইচ্ছা করে, বা তোমাদের যদি ম্যাথকে ছাড়তে চাও না, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং অবশ্যই চলে আসবে। আর যদি তোমার বায়োলজি ফিল্ডটা অনেক স্ট্রং থাকে, বায়োলজির সাথে সাথে কেমিস্ট্রিটা যদি তোমার স্ট্রং থাকে, তুমি অবশ্যই, তোমার যদি ফিজিক্স অত ভালো না থাকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার যদি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমার যদি ফেভারিট সাবজেক্ট হয়ে থাকে, মেডিকেল ফিল্ডে চলে আসো চোখ বন্ধ করে। ওই যতগুলো এক্সাম বললাম তার মধ্যে যে কোনো একটা এক্সাম, তোমার প্যারামেডিক্যাল পছন্দ, ব্যাচেলার প্যারামেডিক্যাল পছন্দ, ডিপ্লোমা পছন্দ, ফার্মাসি পছন্দ, যাই পছন্দ হয়ে থাকুক, চলে আসো এখানে। মাধ্যমিকের পরে সায়েন্স না আর্টস নেবে 2025-এ, 2025-এ এসে তুমি সায়েন্স না আর্টস নেবে, সেটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন যে স্যার 2025-এ এসে আমরা সায়েন্স নেবো না আর্টস নেবো। দেখো, আমি শুধু দুটো জিনিস লিখে দেবো, তাহলে বুঝে যাবে, বেশি টাইম আমি নষ্ট করবো না, ঠিক আছে। এখানে লিখলাম আর্টস, এখানে লিখলাম সায়েন্স, ঠিক আছে। তুমি যদি তাড়াতাড়ি কিছু করতে চাও, ফিউচারে তাড়াতাড়ি এস্টাবলিশ হতে চাও, তোমার কাছে আর্টসে চান্স থাকবে, ঠিক আছে। আমি বলেছি তাড়াতাড়ি, ভালো করে শোনো, এমন না যে চান্স নেই, অনেক চান্স আছে, ঠিক আছে, কিন্তু অত বিষয়ে আমি যাচ্ছি না। তুমি যদি তাড়াতাড়ি কিছু করতে চাও, পরিবার পাশে দাঁড়াতে চাও, তার জন্য এই যে ক্রস মার্কস আমি দিয়ে দিচ্ছি। তুমি সায়েন্সে পড়ো এবং তুমি যদি তাড়াতাড়ি এস্টাবলিশ হতে চাও, তাহলে তোমার কাছে প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর। এবং যতগুলো আমি এক্সামিনেশান তোমার কাছে আমি তুলে ধরলাম, সবগুলোতে কিন্তু সায়েন্স লাগেই, শুধু ওই জেক্সপোর ভোকলেট এক্সামিনেশনটা বাদ দিয়ে। না, ভোকলেটে সায়েন্স লাগে আমি যতটুকু শুনেছিলাম, এবং ইয়েতে তোমার যে জেক্সপোর আছে সেখানে সায়েন্স লাগে না, 3 বছরের ডিপ্লোমা কোর্স হয়। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, প্লিজ তোমরা যদি অ্যাটলিস্ট কিছু করতে চাও জীবনে, সায়েন্সটা নিয়ে পড়ো, ঠিক আছে, সায়েন্সটা নিয়ে পড়ো। তোমাদের যদি জীবনে কিচ্ছু করার ইচ্ছা থাকে, সায়েন্সটা নিয়ে পড়ো।